হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা আইস দ্য হরর গেম কারা খেলেছো কমেন্ট করে জানাও। তোমরা কি আইস দ্য হরর গেমের ব্যাক স্টোরি জানো? আমি আজকে জানলাম আইস দ্য হরর গেমের ব্যাক স্টোরি। আমি শুনে অবাক যে আইস দ্য হরর গেম কেন লঞ্চ হয়, কেন প্লে স্টোরে আসলো, কেন মানুষ এত গেম খেলে। এই গেম আমি অবাক। আজকে এই ঘটনাই বলবো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দাও। তো বেশি কথা না বলে শুরু করে দাও। অনেক বছর আগে আমেরিকা দুজন স্বামী স্ত্রী বাস করত। তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয় একদিন। সবাই অনেক খুশি। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল। আর মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে যায়, কলেজে ভর্তি হয়ে যায়। আর বন্ধুরা, এর গেমের একটা মেন কারণ হচ্ছে আমরা কেন আইস দেখতে পাই জানো? আবার আরেকটা কারণ হচ্ছে আইস দ্য হরর গেম নামটা কেন এলো, আইস কেন যুক্ত হবে? কারণ হচ্ছে মেয়েটার সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্য জিনিস হচ্ছে তার চোখ দেখতে সেরকম বাবারে পারফেক্ট। এই জন্য এই গেমের নাম আইস দ্য হরর গেম, আইস যুক্ত হয়েছে। আর একদিন তার মা বাবা কাজের জন্য বাইরে গিয়েছিল। তার মেয়েকে দায়িত্ব দিয়ে যায় ঘরের সব কিছু ঠিক করে দেখতে। তারপর তারা বের হয়ে যায়। পরে জানতে পারে যে তাদের মা বাবা অ্যাক্সিডেন্ট করেছে। তখন অনেক ভেঙে পড়ে এবং খুব কান্নাকাটি করতে থাকে। একদিন সে একটি পার্টিতে গেছিল, খুব সুন্দর ডান্স দিচ্ছিল। তার বন্ধুগুলো একটু হিংসুটে, তাই তার নাচ দেখে খুব হিংসা করে। একদিন তাকে একটি নীরব জঙ্গলে নিয়ে তাকে হত্যা করে আর তার মাথা আলাদা করে দেয়। এরপর থেকেই ওর আত্মা ঘুরে বেড়ায় চারিদিকে এবং ওই ছেলেগুলোকে মেরে ফেলে। আর জানো না, ওদের আরো কয়টা সঙ্গী আছে, চার্লি, গুড বয় আর যাই না, ভুলে গেছি। ওরা খুব ভয়ঙ্কর। আমি আগে জানতাম না ওরা এত ভয়ঙ্কর। আমি এই গেমটা অনেকবার খেলেছি, দেখেছি যে গেমটা একটু আসলে ভয়ানক। আমি অনেকবার হেরে গিয়েছি, তো অনেকবার জিতেছি, উইনার হয়েছি। আর তোমার এই গেমে দেখবে কয়েকটা মানি ব্যাগ করতে হবে। মাল্টি মোডে খেললে 20টা, নর্মাল মোডে খেললে 30টা না, সরি 10টা, হার্ড মোডে খেললে 30টা, নাইটমেয়ার মোডে খেললে 12টা। এরকম করে আমাকে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা করে মানি ব্যাগ করতে হবে। আবার এই আইসগুলো দিয়ে দেখতে হয় যে কোথায় ভূত ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে, এগুলো দেখা যায়। আর এই গেমটা খুবই চমৎকারদায়ক। আমি অনেকবার খেলেছি, অনেক মজা হয়েছে। আশা করি তোমরাও প্লে স্টোরে নামে অনেক এনজয় করতে পারবে। তবে তোমরা কিন্তু ভয় পেও না। আর যারা এই গেম খেলে ভয় পেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানিও। আর কারা কারা এই গেম খেলেছো একটু কমেন্ট করে জানাতে হবে। আমি দেখছি তো কেউই কমেন্ট করছে না। আর কেউ কমেন্ট করছে না বলে আমার কমেন্ট বক্স অফ আছে। আমি চাই না কেউ আমাকে কমেন্ট না করুক, তো কমেন্ট করে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিও। আর এটাই ছিল আজকের ব্যাক স্টোরি। বাই বাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।